ঘূর্ণিঝড় সতর্কতায় বন্ধ ফেরি সার্ভিস। কচুবেড়িয়া থেকে লট নম্বর 8 ভেসেল পরিষেবা বন্ধ। এলাকায় মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, আছড়ে পড়বে বাংলাদেশে এবং আজকে মধ্যরাতে আছড়ে পড়ার সম্ভাবনা। আর সেই সতর্কতায় বন্ধ করা হলো ফেরি সার্ভিস। কচুবেড়িয়া থেকে লট নম্বর 8 ভেসেল পরিষেবা বন্ধ। তারই পাশাপাশি গোদখালি সেখানেও ফেরি পরিষেবা বন্ধ থাকবে। এলাকায় মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। কচুবেড়িয়া থেকে লট নম্বর 8 ভেসেল পরিষেবা বন্ধ। অপরদিকে গোদখালি সেখানেও ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমাদের সঙ্গেই রয়েছেন দুজন প্রতিনিধি। কচুবেড়িয়া থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ এবং রয়েছেন অপর প্রতিনিধি অনুপ বিশ্বাস। প্রথমে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কচুবেড়িয়ায় বন্ধ করা হলো ফেরি সার্ভিস, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে এবং সেখানকার সব মিলিয়ে কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু কচুবেড়িয়া, যেটা গঙ্গাসাগরের কচুবেড়িয়া, কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ঝোড়ো বাতাস বইছে, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। একদম দাঁড়িয়ে থাকা একদম অসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমি আমার পিছন দিকটা দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীকে, যে এই মুহূর্তে এটা মুড়িগঙ্গা নদী রয়েছে। এই নদী এই মুহূর্তে কিন্তু উত্তাল, এবং যা সেই কারণে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, লট নাম্বার 8 এবং কচুবেড়িয়া এই ভ্যাসেল পরিষেবা সমস্তটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তুমি বুঝতেই পারছো, যেভাবে এই মুড়িগঙ্গা নদী যেভাবে উত্তাল হয়ে গিয়েছে, যেভাবে হাওয়া হচ্ছে, তাতে করে কিন্তু ভ্যাসেল কোনোভাবে আর চালানো সম্ভব হচ্ছে না, এবং সেই কারণে ভ্যাসেল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসন কিন্তু এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা মুড়িগঙ্গা যে বাঁধ রয়েছে, একদম বাঁধের কাছাকাছি জল চলে এসেছে, এবং যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব ইতিমধ্যে কিন্তু কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায় পড়তে শুরু করে দিয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে সাগরদ্বীপের যে আর একটা দ্বীপ, মৌসুমী দ্বীপ, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে প্রায় 40 জন মানুষকে কিন্তু ফ্ল্যাট সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। কারণ প্রশাসনের কাছে যে ভয়, যে মৌসুমী দ্বীপেও প্রচন্ড পরিমাণে জলোচ্ছ্বাস হতে পারে, সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে কিন্তু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু তৎপর রয়েছে। এবং এই ফেরি সার্ভিস কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন? সেক্ষেত্রে কিভাবে সতর্ক করা হচ্ছে সমস্ত মানুষদের? হ্যাঁ দেখো, এখন থেকে যে বন্ধ করা হলো, এবং এইটা কিন্তু 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ যতক্ষণ না আবহাওয়ার অবনতি হয়, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু এই ফেরি সার্ভিস বন্ধ করে রাখা হবে। যতক্ষণ না এই আবহাওয়া উন্নতি না হয়, নদী শান্ত না হয়, ততক্ষণ কিন্তু এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে থাকবে। এবং তার পাশাপাশি সেই কারণে যেটা দেখা যাচ্ছে, যে এই যে ফেরিঘাট, এই ফেরিঘাটগুলিতে কিন্তু মাইকিং করা হচ্ছে। মাইকিং এর মাধ্যমে যে ভ্যাসেল কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু মাইকিং করছে, মাইকিং করে জানিয়ে দিচ্ছেন যে সাধারণ মানুষকে আর এই মুহূর্তে কিন্তু ফেরি সার্ভিস আর চলবে না, কারণ নদী উত্তাল রয়েছে। একেবারেই নদী উত্তাল রয়েছে, নদীর পাশাপাশি সমস্ত এলাকা একেবারেই উত্তাল রয়েছে, জল উপচে পড়ছে, এক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কচুবেড়িয়ার পাশাপাশি গোদখালি সেখানেও ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ, সেখানেও তো ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তুমি যেখানে রয়েছো, সেখানে এই মুহূর্তের কিরকম ছবি আর কতটা সতর্ক রয়েছে প্রশাসন? দেখো, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গদখালি থেকে যে গোসাবা ফেরি চলাচল ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, এবং গত 25 তারিখ বিকাল থেকে এই বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং আগামী 27 তারিখ যতক্ষণ না এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, বা সেই কারণেই কিন্তু সেই পরিষেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। কারণ এখানেই দেখো, এর আগেই কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, সেখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি প্রাণহানির মতনও ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা এবং ফ্ল্যাট সেন্টার, বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, নদীর যেসব দুর্বল নদীবাঁধগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রশাসনের লোকজন নজরদারি চালাচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন রয়েছে, এবং এনডিআরএফের 25 সদস্য দল তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন, এবং বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। অন্যদিকে এই যে ফ্ল্যাট সেন্টারগুলো, যেসব
মানুষজনকে নিয়ে আসা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে তাদের জন্য শুকনো খাবার, পানীয় জল বিভিন্ন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানিয়েছে। তবে সব দিক থেকেই প্রশাসন কিন্তু ইতিমধ্যে সজাগ রয়েছে বলে জানিয়েছেন ব্লক প্রশাসন। একেবারেই সতর্ক রয়েছে প্রশাসন, কিন্তু নদীর তীরবর্তী এলাকায়, সমুদ্র তীরবর্তী এলাকায় রীতিমতো জলোচ্ছ্বাসের ছবি এখন থেকেই নজরে আসছে। কচুবেড়িয়া এবং গদখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যেমন ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, তারই পাশাপাশি সব রকম ভাবে ব্যবস্থা নিয়েছে, সতর্ক রয়েছে প্রশাসন। মাইকিং চলছে, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে এবং তার জন্যই একেবারে সতর্ক রয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে এবং তারই পাশাপাশি মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই কচুবেড়িয়া এবং গদখালিতে ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গ উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, ঘূর্ণিঝড়ে সতর্ক রয়েছে প্রশাসন। নবান্ন সহ জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। রেমাল সতর্কতায় মাইকিং চলছে বিভিন্ন জায়গায়। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে। হাসনাবাদ পাথর প্রতিমা, সেখানে মাইকিং চলছে। দেখছেন সেই ছবি, পাথর প্রতিমা, হাসনাবাদ, যেগুলো সুন্দরবনের উপকূলবর্তী যে এলাকা, যেখানে সব থেকে বেশি আশঙ্কা রয়েছে, সেখানে জলোচ্ছ্বাসের প্রবল আশঙ্কা রয়েছে। হিঙ্গলগঞ্জ, সেখানেও চলছে মাইকিং। একেবারে সতর্ক রয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অঘটন না ঘটে, তার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে একেবারে মাইকিং করছে প্রশাসন। তারই পাশাপাশি দীঘাতেও সকাল থেকে মাইকিং চলছে। আজ উইকেন্ড, দীঘাতে উপচে পড়া পর্যটকের ভিড়, কিন্তু সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকেই নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে নামতে এবং ইতিমধ্যেই সকাল থেকে সেখানে মাইকিং চলছে যাতে কোনোভাবেই কেউ দীঘার সমুদ্রে না নামেন, তার জন্য মাইকিং চলছে সকাল থেকেই এবং পর্যটকদের উপচে পড়া ভিড় নজরে আসছে সকাল থেকে। মানুষদের সচেতন করতে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। প্রশাসন সব রকম ভাবে সতর্ক রয়েছে। কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সকাল থেকেই মাইকিং চলছে বিভিন্ন জায়গাতে। কোনোভাবে ওয়াটার স্পোর্টস সমুদ্রে নামাবেন না। যে সকল কর্তা ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন, ইতিমধ্যেই একাধিক বৈঠক করা হয়েছে প্রশাসনের তরফে। নবান্ন সহ জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যেরকমটা আশঙ্কা, যেগুলো সমুদ্র তীরবর্তী, নদী তীরবর্তী জায়গা, সেখানে সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে সাগর দ্বীপের থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, হাসনাবাদ, পাথর প্রতিমা, যেগুলো সুন্দরবনের উপকূলবর্তী এলাকা, সেখানে মাইকিং চলছে সকাল থেকে। তারই পাশাপাশি দীঘার ছবি দেখছেন আপনারা। দীঘাতে উইকেন্ডে একেবারে উপচে পড়া ভিড় রয়েছে পর্যটকদের, কিন্তু সেখানে যাতে কোনোভাবেই কেউ সমুদ্রে না নামেন তার জন্য সকাল থেকেই মাইকিং করছে প্রশাসন। তৈরি রয়েছে এনডিআরএফ এর দল। দীঘার সমুদ্র সৈকত যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে উত্তাল হতে পারে। নদী বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। যে সকল কর্তা ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন, আপনাদের চারটি জায়গার ছবি দেখাচ্ছি। দীঘায় চলছে মাইকিং, সুন্দরবনে মাইকিং, হাসনাবাদ এবং পাথর প্রতিমা, সেই চার জায়গায় সকাল থেকে মাইকিং চলছে। রীতিমতো সতর্ক রয়েছে প্রশাসন। দীঘা, সুন্দরবন, হাসনাবাদ, পাথর প্রতিমা, নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে মাইকিং চলছে। একেবারেই সতর্ক রয়েছে প্রশাসন। নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে, বর্ষা হতে পারে। যেমন মাইকিং করছে, তারই পাশাপাশি এনডিআরএফ এর দল, তারাও রীতিমতো প্রস্তুত রয়েছেন। তারাও একেবারে যাতে সমুদ্রে নামতে না পারে তার জন্য সেখান থেকে সবাইকেই সরিয়ে দিচ্ছেন। সেই চার জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে 13 নম্বর লঞ্চ ঘাটের অবস্থা খুব খারাপ। যে কোনো সময় এলাকা নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে, বর্ষা হতে পারে। সকল কর্তা ব্যক্তিরা দায়িত্ব। আর দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ টিম, রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ দল রয়েছে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ এর 3টি দল রাখা হয়েছে। উত্তর 24 পরগনায় এনডিআরএফ এর 2টি দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে 2টি, পশ্চিম মেদিনীপুরে 2টি, হাওড়া, হুগলি ও কলকাতায় 1টি করে দল মোতায়েন করা হয়েছে। সেই 3 জায়গার ছবি দেখাচ্ছি। দীঘার, সাগর এবং হাসনাবাদ, সেই 3 জায়গায় এনডিআরএফ এর দল একেবারেই প্রস্তুত রয়েছেন দুর্যোগ মোকাবিলার জন্য। তৈরি রয়েছে এনডিআরএফ এর দল। রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ এর দল দক্ষিণ 24 পরগনায়। जो साइक्लोन है इसके लिए जो है यहाँ पर हसनाबाद में डिप्लॉयड है और इससे साइक्लोन से जो भी खतरा है उसको मिटिगेट करने के लिए हम पूरी तरीके से प्रिपेयर हैं। আমাদের